তুই তো নিজের বউকে ডিভোর্স দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবি। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, অনেক নির্যাতন করে, পরক্রিয়া করে। হ্যালো বাবা। বাবা, তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। বাবা তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। তোর যা মন চায় তাই কর। একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আমি পরকীয়া করি, আমার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদম উচিত হয়। আমি এতটাও তো খারাপ না। আপনি তো বললেন আমাকে এখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, তাহলে নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে ছিল। ওসব বাদ দাও। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছানা। সে তো অনেক ভালো মানুষ। বুঝছি, সাবধানে থাকো। দেখছো আমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। তোমাকে একটা কথা বলি, জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে কি হবে? তুমি এত রাতে ছাদে? উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে। আমাদের ডিভোর্স হয়ে যাবে। সাইন করুন। কি হলো, সাইন করেন? তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। কি হলো? হ্যাঁ আর একটু বার ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি হলো বাবা? দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগে। নামবো মানে? তুমি এখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই। টাকাগুলো নিয়ে তারপর আসো। এতগুলো টাকা ওনারা যদি দিতে না চায় আমি কি করবো? এটা তো তোমার হকের টাকা, দিবে না কেন? মেয়ে বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে এ কি তোমাকে তাড়িয়ে দিয়েছে? আমি এখানে এসেছি টাকা নিতে। কিসের টাকা? আমি কাবিনের টাকা নিতে এসেছি। কত বড় বাটপার মেয়ে চিন্তা করেছো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। স্বামীকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, আবার এসেছে কাবিনের টাকা নিতে। তুমি টাকা আনবে না? না, আমি টাকা আনতে পারবো। তুমি না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি একটা আমি ছোট লোক?